ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ বাসিন্দাদের এই আহাজারি কিছুতেই থামছে না। ৪৩৫ দিনের চলমান আক্রমণের বর্বরতার মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। বিভিন্ন স্কুল ভবন ও আশ্রয় শিবিরে ঠাঁই নিয়ে বাস্তুচ্যুত অসহায় ফিলিস্তিনিদের টার্গেট করে চালানো হচ্ছে হত্যাযজ্ঞ। শনিবার একদিনের হামলায় প্রাণ গেছে বহু মানুষের। এতে এ পর্যন্ত গাজায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪৫,০০০-এ। ইসরায়েলি বাহিনীর গণহত্যা থেকে মুক্তি চায় সর্বস্ব হারানো অসহায় ফিলিস্তিনিরা। স্বামী সন্তান প্রিয়জন হারিয়ে অনেকেই এখন নিঃস্ব। তার উপর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটে ধুঁকছেন ২০ লাখেরও বেশি বাস্তুচ্যুত বাসিন্দা। يعني احنا خلف الناس دحين يعني من مكان لمكان يعني بنعاني والله بنعاني يعني سبنا بيوتنا وسبنا يعني راحوا اخوي استشهد في الحرب. يجعل اللي شفناه تشوفوه اضعاف مضاعفه تنحرم من الاكل والشرب والهواء تنحرم من الجنه وسمت هواها يا গাজা উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এর বেশি বাসিন্দা নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। এই অবস্থায় হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি নিয়ে এখনও শঙ্কায় ইসরায়েলিরা। অথচ নেতানিয়াহু প্রশাসন যুদ্ধ বন্ধে স্থায়ী কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্রমশ ক্ষোভ বাড়ছে সাধারণ ইসরায়েলিদের মধ্যে, যার কারণে জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে প্রতি শনিবার জড়ো হন হাজার হাজার ইসরায়েলি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসী মনোভাবের কারণে তীব্র থেকে তীব্র হচ্ছে সরকার বিরোধী অবস্থানও। He has to go to the prison by an opinion. Want the hostages brought back home, even at the cost of the end of the war. গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছানোর বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মিশর আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির কার্যালয়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।